বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল আমি ঘুমিয়েছিলাম, মা গোপুকে উঠিয়েছে, উঠে চা করেছে, করে আমি তখন মহারানী, মা ডাকছে। এবার মায়ের একটা আফসোস হচ্ছে যে তাই মেয়ে সকাল সকাল কেন ওঠে না। এই যে মা বলছে, মা বলো, মশারি খোলা টাঙানো রয়েছে, মা বলো, মা বলো। মা রাগ হয়েছে, মা বলো, মা বলো, মা বলো, তাকাও তাকাও। মা কিছু বলবে না, মা খুব রেগে গেছে এখন, কারণ আমি সকাল সকাল উঠিনি, তার জন্য মা রেগে গেছে। কিন্তু আমি একটু দেরি করেই উঠি। মা চাটা বানিয়ে দিল, খাই। কে দেবে বলো? আমাকে তো এরকম করে চা বানিয়ে ডেকে ডেকে কেউ খাওয়াবে না, যে মনা ওঠ, মনা ওঠ, চা করেছি, মনা ওঠ। মা আমাকে মনা বলে ভালোবেসে। তো মনা ওঠ, মনা ওঠ। মা ছাড়া কেউ দেবে বলো? কেউ দেবে না, মা ছাড়া কেউ দেবে না। তাই মা বলছে আমি শুয়ে থাকবো, তুই আমাকে উঠবি, উঠে বলবি মা চা করেছি খাও, ওঠো। কিন্তু মা তো মাই হয় না, বলো? মা তোকে দিল সারা জীবন, মা তো আর পেলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার নাত বউ এসে দেবে, দিদা উঠুন চা খান, তাই বলবে, ঠিক আছে? হ্যাঁ, মায়ের একটু রাগ হয়েছে আজকে। মা মাঝে মাঝে একটু রেগে যায়, আবার একটু ঠান্ডা হয়ে যায়। যাই হোক, মা একটু চা করেছে, দিয়েছে। আমাকে কেউ দেয় বলো? তুমি ছাড়া কেউ দেয় আমাকে চা করে বলো? আমি আমার বাবুকে দিই, সকালবেলায় উঠে বাবু ওঠো, সোনা ওঠো বলে চা করে করে দিই। তো মা একটু বলছে যে যাকে, মার একটু রাগ হয়েছে। মার রাগটা একটু পরে আবার ভেঙে যাবে। মার মেন বক্তব্য হচ্ছে সকালে উঠি না আমি, দুপুরবেলায় ঘুমাই না, সন্ধ্যাবেলায় ঘুমাই। তারপরে অনেক অভিযোগ আছে মায়ের আমার বিরুদ্ধে, লিস্ট প্রচুর প্রচুর লিস্ট আছে। চলো চাটা খাই, মা চা করে দিয়েছে। মাঝে কদিন আছে একটু চা খেয়ে নিই বিছানায় বসে বসে, তারপরে তো নিজেকে করে খেতেই হবে, করে নিই। নিরামিষগুলো রান্না করেছি আর মাছটা ভাজতে দিয়েছি। আর এই মাছটা দশা দেখো একদম পড়ে গেছে, মনেই নেই মাছ ভাজতে দিই আমার। আর এই মাছটা ভাজছি এখন। ওই মাছটা ভাজতে দিয়ে আমি চলে গেছিলাম, আমার একদম খেয়াল ছিল না, কতগুলো মাছ পুড়ে গেল। ঘরে একটু টুকটাক কাজ করছিলাম, আর সারাদিনে সূর্য উঠলো না, এখন একটু উঠেছে, তো এটা একটু ভাজি। আর রান্না নিরামিষগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছটা দশা দেখো পুড়ে ঝামা হয়ে গেছে, পুড়ে ঝামা হয়ে গেছে। ওটার আর কোনো কিছু করার নেই। বেড কভারটা চেঞ্জ করলাম। আর এখানে কিছু আছে টুকিটাকি। এটা আমার একটা জিন্স অর্ডার করেছিলাম, সেই জিন্সটা এসেছে। তো দেখবো পরে খুলে, এখন পাচ্ছি না। আর কান্তিবাবু নিয়ে এসেছে দুখানা পার্স, দেখাই, বিয়েবাড়ি অ্যাটেন্ড করার। অনেক কিছু নিয়ে এসেছে, তার মধ্যে এই দুটো আগে দেখিয়ে দিই। এই যে এই একটা পার্স এনেছে, এই যে এই একটা এনেছে পার্স। আর একটা দেখাই দাঁড়াও, এই একটা পার্স এনেছে, দুটো পার্স এনেছে বিয়েবাড়ি যাওয়ার হলো। এই একটা ব্যাগ এনেছে, ব্যাগটা সুন্দর না? আমার খুব পছন্দ ব্যাগটা, আমার সব থেকে এই ব্যাগটা বেশি পছন্দ হয়েছে। এই নারায়ণ ঠাকুরটা পাথরের, এই শিব ঠাকুরটা এটাও পাথরের। এটা আমাদের গাড়িতে লাগানোর জন্য নিয়ে এসেছে, এই শিব ঠাকুরটা গাড়িতে লাগাবে। এই নারায়ণ ঠাকুরটা এনেছে। আর এই যে এই শিব ঠাকুরটা এনেছে বাড়ির জন্য, তো আমি এটা এই র্যাকে রেখে দিয়েছি, সাজিয়ে রেখে দিয়েছি। এটা দাঁড়াও দেখাই, এই যে এই র্যাকে রেখে দিয়েছি। আর আমার ভাইপোর জন্য এনেছে পেন। এই যে এই শিব ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে এটা। আর এটা আমাদের গাড়িতে, এত তো শৌখিন রাখা যাবে না। আর এই যে পেন এনেছে দুটো, এই যে এগুলো আমার ভাইপোর, ত্রিশূল টাইপের, ও খেলতেও পারবে, প্লাস পেন। এই হচ্ছে, আরও অনেক কিছু এনেছে টুকিটাকি অনেক কিছু এনেছে, কাজু টাজু এসব টুকটাক জিনিস যেগুলো লাগে সেগুলো সব নিয়ে এসেছে। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। এগুলো তুলে রেখেছি। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস এনেছে, দেখাচ্ছি। একটা কানের দুল এনেছে, মুক্ত প্লাস ফুল টাইপের একটা কানের দুল, প্লাস দেখাচ্ছি। আনে না করি নিয়ে এসেছে, দেখাই। সেটিং আমি এটা খুলেছি, যদিও খুলে দেখছিলাম পরে কেমন লাগছে আমাকে, ভালোই লাগছিল দেখতে। যাই, কে আসলো দেখি। কানের দুল পাথর সেটিং করা, প্লাস ওপরে একটা গোলাপ ফুল দেওয়া, দুটো কানের
আর আমাকে দেখে পুরো বাগদিপুরি লাগছে, লাগুক। আর এই একটা মুক্তো দিয়ে একটা পেন্ডেন্ট, এটার সঙ্গে এটা সেটিং আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি পরেছিলাম পিওর সিল্কের শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে। তো আমার একটা রেড কালারের পিওর সিল্ক আছে, আমি সেটার সাথে পরবো। আমার খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। এটা নিয়ে এসেছে কান্তিবাবু দীঘা থেকে আমার জন্য। ছিলাম হচ্ছে সোনার দোকানে, মায়ের এই চুড়ি দুটো দেওয়া ছিল সোনার, এই দুটো ঠিক করে আনলাম। ঠিক করে আনলাম বলতে এটা ঠিক করলাম একটু, মায়ের চুড়ি দুটো, এই দুটো দেখাই। আর কি কি ঠিক করলাম, সারা শুরু করেছি, কিছু কেনাকাটা করিনি, দেখাচ্ছি। আর হচ্ছে এই যে আমার এই ব্রেসলেটটা ইয়ে হয়ে গেছিলো একটু, ডিজাইনটা দেখা যাচ্ছে কি, এই যে ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে ভেঙে গেছিলো এখানটায়। তো এই যে এই জিনিসটা ভেঙে গেছিলো, তো এটা ঠিক করলাম। এই যে বোঝা যাচ্ছে না ঠিক, এটা ঠিক করলাম। আর এই শাখাটা ঠিক করেছি, কিন্তু খুব একটা আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, খুব একটা দেখে নেওয়া হয়নি, একটু ডিফেক্ট আছে, ওটা পরে গিয়ে ঠিক করে আনবো। এই যে এটা, এই তিনটে জিনিস সারাতে দিয়েছিলাম, সারিয়ে ঠিক করে আনলাম। আর কিনেছি হচ্ছে এই দুটো মল দুটো কিনলাম। এটা তো দুটোর দাম পড়েছে 2300 টাকা, এই মল দুটোই। তো আমার খুব ভালো লাগে, আমার বাচ্চাদের মল খুব খুব প্রিয় জিনিস আমার এটা, বাচ্চাদের। তো এই দুটো কিনেছি, এই দুটোর দাম পড়েছে 2300 টাকা। আমি যে সোনার দোকান থেকে কিনি সেই দোকান থেকেই কিনেছি। কারণ একটা অন্নপ্রাশন আছে আমার বৌদির ভাইপো, মানে আমার বৌদির ভাইপোর অন্নপ্রাশন। তো এই যে এই দুটো কিনে এনেছি গিফট। আর একটা কিনে এনেছি, দাঁড়াও দেখাচ্ছি, আমি সেটা পরেও ফেলেছি, দাঁড়াও দেখাই তোমাদের। অবশ্য শাঁখা, এই যে কিনেছি যে ব্রেসলেটটা স্টোন দেওয়া, এই যে স্টোনের পুরোটা স্টোনের কাজ করা আছে, এই যে পুরোটা স্টোনের কাজ এই ব্রেসলেটটা। এটা কিন্তু রূপোর, এটা রূপোর। এই যে যেহেতু এখন রূপোর জুয়েলারি একটু ট্রেন্ডিং চলছে, তো আমি এইগুলো খুলে ফেলবো, এই চুড়ি টুড়িগুলো খুলে ফেলবো, ব্রেসলেটটা করবো। কেমন লাগছে একটু বলো প্লিজ, ব্রেসলেটটা কেমন হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে এটা। এখন যেহেতু রূপোর জুয়েলারির একটু ট্রেন্ডিং চলছে, তো আমার এত থেকে এই ডিজাইনটাই পছন্দ হলো, তো এটা আমি নিয়েছি। আমার খুব ভালো লেগেছে। আমার কিছু রূপো আছে, সেগুলোকে এক্সচেঞ্জ করে কিছু কিছু নতুন জিনিস নেব, আগেকার পুরনো। তো তো এই যে এরকম লাভ, আর পুরোটা স্টোন দেওয়া কাজ করা, ঝিরি করে স্টোন দিয়ে কাজ করা। তো এটা কিনেছি, কেমন হয়েছে বলো। এখানে এরকম দুটো স্টোন দেওয়া আছে, দাঁড়াও দেখাই তোমাদের। আমি এসে মাকে বললাম একটু পরিয়ে দাও। এই যে এখানে দুটো স্টোন দেওয়া আছে, এরকম। আমার খুব পছন্দ হয়েছে ব্রেসলেটটা, তাই আমি এটা কিনেছি। মাকে বলছি থাক, কথা থাকছে না, মার টাইম হয়ে গেছে, মা চলে যাচ্ছে। আমি বলো আজকে দিনটা থাকো, কিছুতেই শুনছে না। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। সাবধানে থাকিস। হ্যাঁ সাবধানে থাকবো, হ্যাঁ যাবো। হ্যাঁ ও সময় নেই, পরে এসে সন্ধ্যাবেলায় তুলতাম, তো আছি এখন। হ্যাঁ 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 ওরা আসুক সবাই। হ্যাঁ মল চলে গেল। থাকতে বললাম, অনেক করে থাকলো না, বললাম থাকলো না। অনেক কদিন ছিল তো, মন খারাপ করছে। কদিন ছিল, খুব মন খারাপ করছে, মা চলে গেল। বললাম কদিন থাকো থেকে যাও। এই কালকে দিনটার পরশু দিনটা একাদশী ছিল, থাকলো। কটা জামা কাপড় আছে, নিয়ে আসি জামা কাপড়টা নিয়ে এসে বিয়ে বাড়িতে। এই দেখো মালা কি সুন্দর সেজেছে, দেখেছো? দারুণ সেজেছে, ফ্যানটা সেজেছে। চলো এই যে সোয়েটার পরেছে। আমি একটু আগে চলে এসেছি, কারণ আমি আপনাদের বাইকে এসেছি, ট্রাকে এসেছি। দেখাই, মেয়েকে দেখাই, দাঁড়াও, সুন্দর সেজেছে না।
টুকাইতে শাস্তি গিয়ে দেরি করলো। ওয়েলকাম। আর এইটা মেয়ের মা, দেখো চিনতে পারবে কিনা, মেয়ের মাকে চিনতে পারা যাচ্ছে না। কে মেয়ে কে মা বোঝা মুশকিল। সুন্দর লাগছে, খুব সুন্দর সেজেছে বেবিকে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, দারুণ লাগছে সবাইকে। আর মালাকে একটু ভালো করে দেখি দিই, এই যে পা থেকে মাথা পর্যন্ত দেখি দিই মালাকে। এই মালাকে দেখার অনেক লোক আছে, আমাকে বলেছে মালা কেমন সেজেছে দেখো, বিশেষ করে কে বলেছে যে মালা কেমন সেজেছে একটু দেখাবা। দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে মালাকে, একদম অন্য লুক, দারুণ লাগছে। মৈনাক কোথায় আছে জানি না, ও মৈনাক বন্ধুদের সাথে আছে, আমাদের কাছে থাকলে শুধু ফটো তুলবে। আর সর্দির আজকে নিরামিষ। চলো দেখি, মালা আমাদের ডেকে ডেকে নিয়ে গেল, কি স্ন্যাক্সের আইটেম আছে দেখি। আসা না, ওর ব্যবস্থা করেছে আলাদা করে, বলেছে বলেছে যে না না। চলো যাই দেখি কি স্ন্যাক্সের আইটেম আছে। দারুণ লাগছে সেইটাই। এখন কফি নিয়েছি, কফি খাচ্ছি, পাশাপাশি বাড়ি ছিল তো সব, সেইটাই অনেকদিন দেখা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুনো গল্প করে আপনার কথা। আচ্ছা আচ্ছা, দেখাই আমি কিন্তু খাইনি, আমি একটা খাইনি, আমি খাচ্ছি দেখো, আমি আর নিতুদি খাইনি, দেখেছো বন্ধুরা, আমি আর নিতুদি খাই। খুব সুন্দর ডেকোরেশন করেছে, ছাদটা তলাটা ভীষণ সুন্দর করেছে। এদিকে বসে আছি আমি আর টুটাইদি, খাবো, খাবার লাইন পড়েছে তো টুটাইদি বললো খেয়ে নাও, খেয়ে দিয়ে বসে থাকো, কারণ প্রচুর লাইন, প্রচুর ভিড়, ওই জন্য লাইনে বসে আছি। সবাই গেছে, রীতাদিরা সামনের দিকে, আমি বসে আছি। প্রচুর বড় জায়গা, এদের অসুবিধা হচ্ছে, প্রচুর বড় জায়গা। যাওয়া যাবে এইসব নতুন খাইনি আছে, ঠিক আছে একা এসব করবি না, তাই তো। বাস এখানে বাসাওয়ালাকে বলছে, বাস একটা বাস গেল, বাসাওয়ালাকে বলছে দাঁড়াও
লাগছিল। শালটা চড়িয়ে এসেছি। আর হচ্ছে কান্তিবাবু ক্লাবে ছিল, আবার বাড়ি চলে এসেছিলাম, আবার গিয়ে চাবি নিয়ে আসতে হলো। তো চাবি টাবি নিয়ে এসে এবার চলো শাড়ি জামা কাপড় ছাড়বো। ছেড়ে আজকে এই শাড়িটা পরে গেছিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। এই শাড়িটা পরে গেছিলাম। আর এই শাড়িটা নতুন নেওয়া, কালারটা ফোনে অতটা ভালো লাগছে না, বাট কালারটা ফোনের থেকে আরও বেশি সুন্দর লাগছে কালারটা। তো এই যে আজকে এরকম সেজেছিলাম। আর আমার সাজের জিনিসগুলো সব খাটের ওপর মানে অগোছালো হয়ে পড়ে আছে, সেগুলো গোছাবো। এরকম সাজুগুজু করেছি আজকে। কেমন লাগছে আমাকে বললো একটু। আর এই যে একটু গোলাপ দিয়েছিলাম। কেমন লাগছে নেকলেসটা পরে, কানের দুলটা পরে আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ একটু বলো।